আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হজরত ওমরে ফারুক রদিউল্লাহু তাআলা আনহু এর শাসনামলের একটি ঘটনা। হজরত ওমর ফারুক রদিউল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী ছিলেন। তিনি ন্যায় নীতিতে ছিলেন দৃঢ় প্রত্যয়ী, অন্যায়ের প্রতিবাদে ছিলেন অপ্রতিরোধ্য বীর সেনানী। তার নাম শুনলে সে যুগের বড় বড় বীর বাহাদুরের গলা শুকিয়ে যেত ভয়ে। তার জীবনের অগণিত ঘটনাবলীর মধ্যে একটি ঘটনা শুনলে আপনার প্রাণটি জুড়িয়ে যাবে। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে নিয়ে আসলো। হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন, ব্যাপার কি, কেন তোমরা একে এভাবে টেনে আনছো? তারা বলল, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। হজরত ওমর ফারুক রদিয়াল্লাহু তাআলা আনহু বালককে বললেন, তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ? বালকটি বলল, হ্যাঁ, আমি তাদের বাবাকে হত্যা করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, যা উটের চোখে লাগে। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল, যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায়। হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু দু ভাইকে বললেন, তোমরা কি এ বালককে ক্ষমা করবে? তারা বলল, না, আমরা তার মৃত্যুদণ্ড চাই। হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু বালকটির কাছে জানতে চাইলেন, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বালকটি বলল, আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। আমার কথা আপনি বিশ্বাস করুন। হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে বিশ্বাস করতে পারি, তুমি যদি একজন জাবিন জোগাড় করতে পারো, যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে। বালকটি দরবারের চারিদিকে তাকালো, কিন্তু এত মানুষের মধ্যে কেহই তার জাবিন হলো না। সবাই নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল। তবে কার হাত ছিল এটি? তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী হজরত আবু যর গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আমি তার জাবিন হব। চিন্তা করুন, জাবিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু যর গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরচ্ছেদ করা হবে। সুতরাং বালককে ছেড়ে দেওয়া হলো। প্রথম দিন গেল, দ্বিতীয় দিনেও বালকটি আসলো না ফিরে। তৃতীয় দিনে দুই ভাই আবু যর গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেল। আবু যর গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে আবু যর গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের দিকে রওনা হলেন। মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগলো। সবাই দেখতে চায় কি ঘটে আজকে। আবু যর গিফারি রদিয়াল্লাহু তাআলা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন। হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো। লোকেরা সবাই অবাক হলো। হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কেন ফিরে এসেছো? আমি তো ধরে আনার জন্য তোমার পেছনে কোনো লোক পাঠাইনি। কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো? বালকটি বলল, আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। হজরত ওমর রদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর রদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু যর, তুমি কেন এই বালকের জাবিন হলে? আবু যর রদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন।
আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল, কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি। প্রিয় বন্ধুরা, এই ছিল হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলের একটি বিস্ময়কর ঘটনা। কুরআনের ছায়াতলে শান্তি আর শান্তি।